বিধানসভা ভোটের মাস কয়েক বাকি। এই আবহে 4 জন ইআরওকে সাসপেন্ড এবং এফআইআর দায়েরের নির্দেশ নিয়ে নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের সংঘাত একেবারে চরমে। এবারের মতো নজিরবিহীন পর্যায়ে না পৌঁছলেও জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত এই প্রথম নয়। লোকসভা ভোট হোক বা বিধানসভা, পুলিশ ও প্রশাসনের অফিসারদের বদলি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বারবারই কার্যত সংঘাতের রাস্তায় হেঁটেছেন মুখ্যমন্ত্রী। নির্বাচনের আগে কেউ কেউ আসবে, ধমকাবে, চমকাবে, আর নির্বাচন আসছে, নির্বাচন কমিশনের লোকজন আসবে, সেন্ট্রাল ফোর্স আসবে, ওরা আমাদের অতিথি, ওদের যত্ন করবেন যাতে কোনো অসুবিধা না হয়। 2014 লোকসভা ভোটের আগে পক্ষপাতিত্বের অভিযোগে মুর্শিদাবাদের তৎকালীন পুলিশ সুপার হুমায়ুন কবিরকে পদ থেকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। নির্বাচন মিটতেই অবশ্য তাঁকে সেই পদে ফিরিয়ে আনে রাজ্য সরকার। 2016 বিধানসভা নির্বাচনের আগে কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দেয় কমিশন। ভোট শেষ হতেই রাজীব কুমারকে ওই পদে ফিরিয়ে আনেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সময় পশ্চিম মেদিনীপুরের তৎকালীন পুলিশ সুপার ভারতী ঘোষকেও সরিয়ে দেয় কমিশন। একইভাবে তাঁকেও পুরনো পদে ফিরিয়েছিল রাজ্য সরকার। এখানেই শেষ নয়, 2019-এর লোকসভা ভোটের আগেও রাজীব কুমারকে রাজ্য থেকে সরিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে যুক্ত করে নির্বাচন কমিশন। ভোট মিটতেই তাঁকে এডিজি সিআইডিতে ফিরতে নির্দেশ দেওয়া হয় রাজ্য সরকারের তরফে। অনুজ শর্মাকে যখন কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন, ভোট শেষ হতেই অনুজ শর্মাকে ফেরানো হয় সেই পদে। জ্ঞানমান সিংকে কমিশন বিধাননগরের সিপির পদ থেকে সরালেও পরে তাঁকে সেই পদেই ফিরিয়ে আনে সরকার। যদি কোনো সরকার স্বচ্ছভাবে নির্বাচন হোক এটা চাইবে, তাহলে সংঘাতের কোনো জায়গা নেই। যে আধার কার্ড নিয়ে এরা চিৎকার করছে, আজকে তো সেই সুপ্রিম কোর্টও পরিষ্কার বলে দিল যে আধার কার্ডকে এই ভোটার তৈরি করার ক্ষেত্রে মান্যতা দেওয়া যাবে না। এবার ভোটার তালিকায় গরমিলের অভিযোগে নির্বাচন কমিশন সরকারি অফিসারদের সাসপেন্ড এবং তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিলেও সেই অফিসারদের পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী, যা সেই অতীতের পুনরাবৃত্তি বলেই মনে করছেন অনেকে। মুখ্যমন্ত্রীর পছন্দ না হলে তাহেরপুরের ওসি কেন সিপিআইএম জিতেছে 6 ঘন্টার মধ্যে ট্রান্সফার হয়ে চলে যায়? পশ্চিমবাংলার ব্যবস্থাপনা এমন যে মুখ্যমন্ত্রীকে পছন্দ করতে হবে, নাহলে আউট। তৃণমূলকে জেতাতে হবে, নাহলে আউট। যেভাবে হোক জেতাতে হবে, আর যদি জেতাতে না পারো আউট। আর মুখ্যমন্ত্রীর হয়ে যদি কাজ করো, যতই বেআইনি হোক, তার চেয়েও বেআইনি হোক, মুখ্যমন্ত্রী তাদের পাশে। আর বেআইনি ব্যবস্থাপনার ব্যবস্থা চালিয়ে যাওয়ার জন্যই মুখ্যমন্ত্রী বসে আছেন। এটা প্রশাসনিক ব্যাপার, এটা জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য সরকারের কমিউনিকেশন। এই মুহূর্তে এর উপর দাঁড়িয়ে দলের তরফে কোনো বক্তব্য নেই। এবার এই সংঘাতের জল আরো কতদূর গড়াবে সেটাই দেখার। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।